ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রীকৃত্তিবাসী রামায়ণ উত্তরাখণ্ড। গজগোৎসবের বৃত্তান্ত ও পবনের যুদ্ধ। শ্রীরাম বলেন, মুনি কহ বিবরণ, ভাঙিল সুমেরু সিংহ কিসের কারণ? ইলাগিয়া বিবাদ বিষমবাদ গরুর পবনে, বিস্তারিয়া কহ মুনি শুনিত অবস্থানে। মুনি বলে, শুনো রাম অপূর্ব কথন, গরুর পবনে যুদ্ধ হইল কি কারণ? সন্তাপন নামে বিপ্র ছিল পূর্বকালে, 3 কোটি ধন রাখি স্বর্গবাসে চলে। সন্তাপনের 2 পুত্র পরম সুন্দর, সুপ্রতাপ বিভাস এ 2 সহোদর। জ্যেষ্ঠ পুত্র স্থানে ধন থুয়ে গেল বাপে, কনিষ্ঠ করেন দন্ত ধনেরও সন্তাপে। ধন শোকে ছোট ভাই হইল দুঃখিত, জ্যেষ্ঠের কহেন ভাগ দেহ সমুচিত। জ্যেষ্ঠ বলে, পিতা ভাগ না করিয়াল ধন, মম স্থানে ভাগ যাহ তুমি কি কারণ? ধন না পাইয়া কহে বশিষ্ঠেরও ঠাঁই, পিতৃধন অংশ নাহি দেয় জ্যেষ্ঠ ভাই। কত অংশ পাই আমি বলহ এখন, সেই দাওয়া করিব লইব পিতৃধন। বশিষ্ঠ বলেন, আছে বিধিরও বিহিত, 5 অংশের 2 অংশ তোমারও উচিত। কনিষ্ঠ কহিল, গিয়া জ্যেষ্ঠ বিদ্যমান, 5 অংশের 2 অংশ দেহ তো এখন। আমি গিয়াছিনু ভাই বশিষ্ঠেরও স্থানে, বশিষ্ঠ বলেন, ভাই নাহি দেয় কেনে? জ্যেষ্ঠ বলে, কনিষ্ঠ করিলে হেন কেনে, জাতি নাশ করিলে কহিয়া অন্য স্থানে। হীনজন জ্ঞান বুঝি হইলা মুনিবর, ধনের লাগিয়া এত হইলে কাতর। বারে বারে নিষেধিনু না শুনিল কানে, গজ হয়ে পাবিষ্ট প্রবেশ করে বলে। কনিষ্ঠী দিলান সাপ জ্যেষ্ঠের উপরে, কচ্ছপ হইয়া তুমি থাকো সরোবরে। 2 সাপেতে জন্তু হয় 2 জন, কনিষ্ঠ গজের দেহ করিল ধারণ। 10 যোজন গজ দেহ কনিষ্ঠ ধরিল, গজের গর্জনে গিয়া বনে প্রবেশিল। কচ্ছপ শরীরে গেল, গজ গেল বন, শুণ্ডের ভিতর গজ রাখে যত ধন। যতন করিয়া ধন সেই জন রাখে, খাইতে না পাইয়া ধন যায় তবে বাকে। ধন পেয়ে যে জন না করে বিতরণ, যথাকার ধন তথা যায় অকারণ। ধনেতে বিরোধ বাদে শুনো মহাশয়, যত ব্যয় করে তত পরলোক হয়। বশিষ্ঠের পাপে ধন নাহি পায় রক্ষা, গজকচ্ছপের শুনো ধনের পরীক্ষা। কহিলাম ধনের বৃত্তান্ত তব স্থানে, গজকচ্ছপের কথা শুনো স্থান সাবধানে। জলেতে কচ্ছপ আছে সেই সরোবরে, দৈবযোগে গজ গেল জল খাইবারে। প্রখর রৌদ্রেতে গজ তৃষ্ণায় বিকল, সরোবর দেখি গজ খেতেই গেল জল। গজে দেখি কচ্ছপ পড়ে গেল মনে, পূর্ব শোকে কচ্ছপ সে শুণ্ড ধরে টানে। গজ টানে বনেতে, কচ্ছপ টানে জলে, গজ আর কচ্ছপ উভয়ে তুল্য বলে। কেউ কাহারে নাহি পারে 2 জনে দুঃসহসর, 2 জনের টানাটানি একই পথসর। বিনোদানন্দন গরুড় ওড়ে অন্তরিক্ষে, অন্তরিক্ষে থাকিয়া গরুড় তাহা দেখে। 1 বর্ষ যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, কেহ নারে চিনিতে না পারে একই বৎসর। কাতর হইয়া গজ সরে নারায়ণ, পাপ দেহ নারায়ণ কর বিমোচন। গজেরে কাতর দেখি গরুড়ের হইল দয়া, বাম পায়ে নখ দিয়া দোহারে তুলিল। গজ কর্মে রয়ে পক্ষী উড়িয়া চলিল, মনে করে কোথার উপর লয়ে করিব ভক্ষণ। শ্যামবর্ণ বটবৃক্ষে 100 যোজন ডাল, 80 যোজন মূল নেমেছে পাতা। 4 গোটা ডাল তার পর্বতের চূড়া, 70 যোজন চুড়ি আছে তার গোড়া। গজকচ্ছপ লইয়ে বৈশে গাছের ওপর, সইতে না পারে বৃক্ষ 3 জনার পর। ভর নাহি সহে ডাল মড়মড় করে, ডাল ভাঙি পড়ে যদি মুনিগণ মরে। দক্ষিণ পায়ে গরুর ধরে লেখ ডাল, মুনিগণ এড়াইল থাকে বৃক্ষ তালে। ফেরিল সে ডালে লয়ে চণ্ডালের দেশে, ডালের চাপনে মরে স্ত্রী আর পুরুষে। বহু পাপ হয়েছিল চণ্ডাল জনম, গরুরের পাপে হাতে পাপ হইল বিমোচন। গজকুর্মে লয়ে গেল ব্রহ্মার সদন, কহ ব্রহ্মা কোথা লয়ে করিব ভক্ষণ। ব্রহ্মা বলে, কোথা ও সহিবেগ এত ভার, গজকচ্ছপ লয়ে যাহ সুমেরু শিখর। তথা গজকচ্ছপের করহ ভক্ষণ, ব্রহ্মার বচনে পক্ষী চলে ততক্ষণ। পর্বত উপরে বৈশে করিতে ভক্ষণ, হেন কালে এলো তথা দেবতা পবন। পবন বলেন, পক্ষী তুমি হেন এথা, মোর ঠাঁই পড়েছিল ছিড়িব তোর মাথা। যাবৎ তোমার নাহি করি অপমান, আপনা জানিয়া বেটা যাহ নিজ স্থান। গরুড় বলেন, তুমি গাল কেন পাড়ো, উপযুক্ত শাস্তি দিব অহংকার ছাড়ো। গরুড়ের বচনে প্রবণ ক্রোধে বলে, হেলিব পর্বত ঠেলি সমুদ্রের জলে। বায়ু বড়াই না করো, সুমেরু পর্বত তুমি নাড়িতে কি পারো? গরুড় বচনে প্রবণ ক্রোধে বাড়ে, পর্বত সমেত চাহে উড়াইতে ছড়ে। প্রলয় হইল যেন পর্বত উপরে, 2 পাখি গিরি ঢাকে, 2 পাখি গিরি ঢাকে বিনতা কুমারে। বাড়াইয়া কইল পাখা সহস্র যোজন, পবন দেখিয়া পাখা ভাবে মনমন।
গরুড়ের পাখা যেন বজ্রের শ্বসর অর্থাৎ সমান। 7 দিন শিলাবৃষ্টি পাখার ওপর, মেঘের গর্জন আর পড়িছে ঝনঝনা, পর্বতের তবু নাহিক নড়ে এক কোণা। প্রলয়কালেতে যেন সৃষ্টি হয় নাশ, দেখি যত দেবগণ করিল তরাস। ব্রহ্মারে জিজ্ঞাসা করে যত দেবগণ, আচম্বিতে মহাপ্রলয় হয় কি কারণ? দেবতার এই বাক্য শুনি প্রজাপতি, দেবগণে লয়ে তবে যান শীঘ্রগতি। ব্রহ্মা কহিলেন, শুনো দেবতা পবন, আচম্বিতে প্রলয় কর কি কারণ? আমি সৃষ্টি সৃজিলাম আমি অতিশয় ক্লেশে, হেন সৃষ্টি নষ্ট কর যুক্তি না আইসে। না শুনে ব্রহ্মার বাক্য কহিছে পবন, প্রলয় যাহাতে হয় করিব সেরণ। পবনের ঠাঁই ব্রহ্মা শুনিছে উত্তর, বিরস হইয়া ব্রহ্মা চলিল সত্তর। পবনে উড়িয়া যায় গরুড় সৌগোচরে, বিরিঞ্চি বলেন পক্ষী বলি হে তোমাদের। আমি সৃষ্টি করিলাম তুমি করো রক্ষা, একদিক হইতে তুমি তুলি লহ পাখা। ব্রহ্মার বচনে গরুড়ের হইল ত্রাস, তোমার বচনে পাখা করিব প্রকাশ। ব্রহ্মা বলে যে যেমন আমি তাহা জানি, শতযুগে পবন তোমারই জানাহি চিনি। ব্রহ্মার বচনেতে গরুর পক্ষী হাসে, তবে তো গরুর পাখা করিল প্রকাশ। গরুর তুলিতে পাখা গিরিবর নড়ে, ছড়িতেছে পর্বতের এক সিংহ পড়ে। চিত্রকূট গিরি ছিল সাগর ভিতর, সুমেরুর সিংহ পড়ে তাহার উপর। লঙ্কা নামে পুরী তাহে কইল বিশ্বকর্ম, এরূপে শ্রীরাম শুনো লঙ্কার জন্ম। বিষ্ণুর সহিত মালির যুদ্ধে মালির মৃত্যু, সুমালি ও মাল্যবানের পাতালে পলায়ন। মাল্যবান রাক্ষস লঙ্কায় রাজ্য করে, ত্রিভুবন জিরিল সে পিতামহ পরে। মনে করে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সকল দেবতা মেরে কুচাইব তর। তবে তো দেবগণ গেল শিবেরও গোচর, কহিল বৃত্তান্ত সদাশিব বরাবর। সুকেশের সন্তান দুরন্ত নিশাচর, বড়ই দ্রৌরাত্ম করে স্বর্গের উপর। বিশ্বনাথ কহেন শুনহ দেবগণ, মারিতে আমার সাধ্য নহে কদাচন। হইয়া আছে দুর্জয় ব্রহ্মার পেবর, মরিবে আপন দোষে দুষ্ট নিশাচর। দেবদেবী বিপ্রহিংসা করে যেই জন, আপনার দোষে মরে বেদেরও লিখন। এক উপদেশ বলি শুনো দেবগণ, রাক্ষসে মারিতে পারে দেবনারায়ণ। রাক্ষসের কথা গিয়া কহ নারায়ণ, অবশ্য বিহিত হবে শুনো দেবগণে। মহেশের আজ্ঞা পেয়ে যতেক অমর, উপনীত হইল গিয়া বৈকুণ্ঠ নগর। সম্ভ্রমে দেবতাগণ হয়ে প্রণিপাত, রাক্ষসের কথা কহে করি জোড়ো হাত। সুকেশে রাক্ষস এক ছিল অবনীতে, 3 পুত্র হইল তার বুদ্ধি বিপরীতে। দেবদ্বিজ হিংসা করি ফিরে অনুক্ষণ, স্বর্গপুরী থাকিতে না পারি দেবগণ। মারি শেল শূল জাঠা লোটা সব নারী, ভিন্ন ভিন্ন করিয়া আছে অমর নগরী। ব্রহ্মার বরেতে তারা কার নাহি মানে, যক্ষ রক্ষ কিন্নর আদি নাহি আটে রণে। সংসারের কর্তা তুমি দেব গদাধর, রাক্ষসে মারিয়া রক্ষা করহ অমর। দেবতার ত্রাস দেখি শ্রীহরির হাস, সুখিতে অমরপুরে কর গিয়া বাস। তোমা সবে হিংসে যদি দুষ্ট নিশাচর, সেইক্ষণে রাক্ষসে পাঠাবো জমঘর। আশ্বাস করিল যদি দেবনারায়ণ, নির্ভয়ে অমরপুরে গেল দেবগণ। জানিয়া নারদ মুনি এসব সংবাদ, চলিলেন লঙ্কাপুরে পরম আহ্লাদ। বসেছেন 3 ভাই রত্ন সিংহাসনে, মুনি দেখি সমাদর কইল 3 জনে। প্রণাম করিয়া দিল রত্ন সিংহাসন, জিজ্ঞাসিল কহ মুনি শুনি বিবরণ। লঙ্কাপুরে আগম কিসেরও কারণ, বল হেতায় তব কোন প্রয়োজন। মুনি বলে তোমাদের হিত চিন্তা করি, অমঙ্গল শুনিয়া আইনু লঙ্কাপুরী। এক ঠাঁই মিলিয়াছে যত দেবগণ, যুক্তিকারী গিয়াছিল বিষ্ণুর সদন। তোমাদের কথা শুনিয়া আছে নারায়ণে, শ্রীহরি করিবে যুদ্ধ তোমাদেরও শনে। হয়েছে মন্ত্রান্ন এই বৈকুণ্ঠ ভুবনে, শুনিয়া আমার বড় দুঃখ হইল মনে। আমার পিতার ভক্ত যত নিশাচর, বিশেষ অধিক স্নেহ তাদেরও উপর। এ কারণে আইলাম দিতে সমাচার, মঙ্গলের পথ চিন্তা করো আপনার। এত বলি মুনিবর হইল বিদায়, নিশাচরগণ ভাবে কি হবে উপায়। একত্রে বসিয়া যুক্তি করে 3 জন, হেন খালি ব্রহ্মা এলো রাক্ষস সদন। তাহার পুরীতে এই শৌনে সমাচার, মনেতে অধিক দুঃখ খোঁজে ব্রহ্মার। যত নিশাচর সব ব্রহ্মারও আশ্রিত, রাক্ষসের মঙ্গল চিন্তেন অবিরত। শুনি অমঙ্গল বাক্য বুঝাইতে হিত, ক্রোধ ভরে লঙ্কাপুরে হইল উপনীত। ব্রহ্মা দেখি সসম্ভ্রমে উঠিল 3 জন, প্রণাম করিয়া করে চরণ বন্দন।
ভক্তি ভাবে বসাইল রত্ন সিংহাসনে, পাদ্যর ভতিয়া পুজো করিল চরণে। জোড় হাতে জিজ্ঞাসা করিল তিনজন, আজ্ঞা কর কি হেতু লঙ্কাতে আগমন। এতদিনে পবিত্র হইল লঙ্কাপুরী, যা মনে বাসনা করো সেই কর্ম করি। ব্রহ্মা বলে সর্বদা বাসনা করি মনে, লঙ্কাতে কর রাজ্য পরম কল্যাণে। থাকিলে আমার বাঞ্ছা হইবে কি কর্ম, নারী ছাড়িতে নারী বিতরা স্বজাতীয় ধর্ম। দেব দ্বিজ হিংসা কর পাপ কর্মে মতি, গোরাচার স্বভাবেতে ঘটিবে দুর্গতি। তিন লোক উপরেতে অমরের পুরী, দেবতাগণের বশ তাহার উপরি। ওম যজ্ঞ চাগ লইয়া অর্চনা যে করে, হইতে যজ্ঞের ভাগ যান তার ঘরে। কারো মন্দ গারি নহে দেবগণ যত, ভক্তি ভরে যে ডাকে তাহার অনুগত। মুনিগণ ঋষিগণ থাকে তপস্যাতে, দেখো মন্দকারী কেহ নহে কোনো মতে। দেব দুজ দুই তুল ধর্মপথে নমন, তার হিংসা যে করে সে দুর্মতি দুর্জন। অতি অল্প আয়ু তোরা ধর্মেতে বিহীন, দেবহিংস করিয়া বাঁচিবি কতদিন। হইয়াছে একযুক্ত যত দেবগণ, দেবতার সহায় হয়েছে নারায়ণ। বিষ্ণু শনে বুঝিবে তাহারও শপথে, একজন না থাকিবে বংশে দিতে পাতি। এতগুলি গোপমনে ব্রহ্মারে গমন, বিরলে করিয়া যুক্তি করে তিনজন। মাল্যবান বলে ভাই সংখ্যা ত্যাজ মনে, তিনজনে যুদ্ধ করি মারো নারায়ণে। মাল্যবান কথা শুনি কহিছে সোমালি, শুনিয়াছি নারায়ণ বলে মহাবলী। হিরণ্যকশিপু আদি করেছে সংহার, হেন বিষ্ণু মারে বল শক্তি আছে কার। মালি বলে সংগ্রামেতে বিনাশিব তারে, আর যেন দেবগণ যুদ্ধ নাহি করে। বিষ্ণু বলে কুচক্রী যুক্তি যত তার, সে মরিলে দেবগণের টুটে অহংকার। তিন ভাই মিলিয়া আগে মারি নারায়ণ, পশ্চাতে মারিব আছে যত দেবগণ। মুনি ঋষি মারিব সিদ্ধ জ্যোতি, চাইব দেবতার স্বর্গেরও বসতি। এত বলি তিনজনে যুক্তি কইল সার, ঘোড়া হাতি রথ রথি সাজিল অপার। তুলিল কটক ঠাট রথেরও উপর, বৈকুণ্ঠে চলিল তারা বিষ্ণু জিনিবারে। সিংহনাদ ঘোর শব্দ করে ঘন ঘন, বৈকুণ্ঠের দ্বারে গিয়া দিল দর্শন। গরুড় বাহনেতে আইলা নারায়ণ, নারায়ণ সঙ্গ মেখেতে বাজে মহারণ। মহাকোপে নানা অস্ত্র মারে নিশাচর, বান বৃষ্টি করিতেছে বিষ্ণুর ওপর। ছাইল গগন পথ দিক দিগন্তর, পড়িছে অসংখ্য বান পট্টি শতমর। জাঠাজাঠি শৈল সুলংসল মুদ্গর, লেখা জোখা নাহি বান পড়িছে বিস্তর। নারায়ণ বীরদাপে ত্রিভুবন নড়ে, রাক্ষসের সৈন্য সব মূর্ছা হয়ে পড়ে। কুপিল সুমালি মালি রণে আগুসরে, দুহাতিয়া বাড়ি মারে গরুড়ের শিরে। ঝঞ্ঝনা চিকুর সমগদা বাড়ি পরে, বিষ্ণুলয়ে গরুড় পালায় উভয় রড়ে। গরুড়ের ভঙ্গ দেখি মাল্যবান হাসে, শিহরি ফিরাম তারে করিলা আশ্বাসে। বিষ্ণু বলে গরুড় তিলেক থাকো রণে, পাঠাবো রাক্ষসগণে জমেরও সদনে। তোমারও সংগ্রামে ত্রিভুবনে লাগে ভয়, রাক্ষসের রণে পলাও উচিত তা নয়। উল্টিয়া গরুড় আইল মহারণে, চক্রবাণ বিষ্ণু এড়িলেন ততক্ষণে। চক্রবাণে মালির মস্তক কাটি পড়ে, মল্লবান সুমালি পলায় উভরড়ে। পুনঃ ফিরে নিশাচর নাহি দেয় ভঙ্গ, লোহার মুদ্গর হানে ভয় কাঁপে অঙ্গ। মল্লবান বলে তুমি থাকো শিহরি, আজি রণে তোমারে পাঠাবো যমপুরী। শিহরি বলেন ও বেটা শুনো মল্লবান, প্রতিজ্ঞা করেছি আমি দেবতার স্থান। অভয় হইয়া গেছে যতেক অমর, তোরে মেরে ঘুচাইব দেবতার ডর। অবনীতে থাকিলে বুধিব সবাকারে, প্রাণ লই যাহ বেটা পাতাল ভিতরে। মাল্যবান বলে বিষ্ণু কথা বড় টান, রাক্ষসের সঙ্গে যুদ্ধে হারাইবে প্রাণ। মাল ষাট দিয়া তবে গেল মাল্যবান। মাল ষাট অর্থাৎ মল্লবানের বাহুর স্ফালনকে মাল ষাট দিয়া তবে গেল মাল্যবান। যত শক্তি আছে তোর তত শক্তি হান, বিক্রম করিয়া রহে হরির সম্মুখে। অগ্নিগা বান শিহরি মারেন তার বুকে। অগ্নি মানে রাক্ষসের সর্ব অঙ্গ পড়ে পুড়ে,
ছুঁইতে না পারে বীর ধরা ধায় উভররে, হরির কোপেতে রাক্ষসে লাগে ডর, পলায়ে রাক্ষস গেল পাতার ভিতর, হরির ভয়েতে সবে পাতালে প্রবেশে পাতাল, কুবের লঙ্কায় বসি করে ঠাকুরাল, প্রথমে লঙ্কাতে রাজা মালি ও সুমালি, পরে রাজ্য করিল কুবের মহাবলী, 14 যুগ রাজ্য করে লঙ্কায় রাবণ, তোমার প্রসাদে রাজা এবে বিভীষণ, বাবনে বধিলে তুমি শক্তি অতিশয়, রাবণ হইয়াছিল রাবস দুরাক্ষস দুর্জয়, অগস্ত্যের কথা শুনি রামের উল্লাস, কহ কহ বলি রাম করিলা প্রকাশ। কুবেরের জন্ম, তপস্যা, বরলাভ, লঙ্কায় রাজত্ব। শ্রীরাম বলেন তুমি করি নিবেদন, ব্রহ্মাংশে রাক্ষস জন্মিল কি কারণ, তেমনি সন্তান হয় যেরূপ ঔরস, ব্রাহ্মণের বীর্যে কেন জন্মিল রাক্ষস, বিশ্বশ্রবার পুত্র যে কুবর দশসন, দুই ভাই দুই জাতি হইল কি কারণ, কুবের হইল যক্ষ রাক্ষস রাবণ, এক বীর্যে দুই জাতি হইল কি কারণ, বিশ্বশ্রবার দুই পুত্র সর্বলোকে জানে, রাবণ রাক্ষস কেন কহ মহামুনে, অগস্ত্য বলেন রাম কর অবধান, কুবেরের জন্ম কথা কহিত অবস্থান, মহামুনি পুলস্ত যে ব্রহ্মার নন্দন, ব্রহ্মার সমান মহা তাপিম প্রধান, সমীরু পর্বতে থাকি যোগাসন করি, কেলি করিবার এলো অনেক সুন্দরী, দেবতা গন্ধর্ব কন্যা আইল বিস্তর, সখী সখী মিলি কেলি করে নিরন্তর, তৃণবৃন্দু মুনি কন্যা রূপেতে অপ্সরা, ত্রৈলোক্য মোহিনী নাম হইল স্বয়ম্বরা, মুনি থাকে তপস্যাতে মুদি দুই আঁখি, সেইখানে নিত্য আসে কন্যা শশীমুখী, নাচে গায়ে মুনির নিকটে করে রঙ্গ, প্রতিদিন মুনির তপস্যা করে ভঙ্গ, কপিতে পুলস্ত মুনি সাপ দিল তারে, বিনা পুরুষতে গর্ভ হইবে উদরে, তবু নাহি শোনো কন্যা নাচে গায়ে সুখে, কপিত পুলস্ত মুনি সাপিলেন তাকে, না শোনো আমার কথা কোন অহংকারে, মুনি সাপে কন্যার স্তম্নেতে দুগ্ধ ঝরে, অপমান পেয়ে গেল বাপের আলয়, কন্যার দুর্গতি দেখি পিতা স্তব্ধ হয়, তৃণবিন্দু শুনিয়া সকল বিবরণ, পুলস্ত নিকটে গেল মলিন বদন, প্রণাম করিল গিয়া পুলস্তের পায়, জিজ্ঞাসা করিল মুনি বসতি কোথায়, তৃণবিন্দু বলে থাকি ওই গিরিপুরে, দিয়াছ দারুণ সাপ আমার বন্যারে, অনুরা কন্যার গর্ভ শুনিলা আগে ত্রাস, স্তনদুগ্ধে যুগে দুগ্ধ ঝরে এই কি সর্বনাশ, মুনি বলে তব কন্যা বড়ই চঞ্চলা, ভাঙ্গিল তপস্যা মোর করি অবহেলা, করিল কুকর্ম যে যৌবন অহংকারে, দিয়াছি তাহার যত প্রতিফল তারে, তৃণবিন্দু বলে দোষ ক্ষমা মহাশয়, তুমি না করিলে দয়া জাতি নাশ হয়, মুনি বলিলেন তার কি আছে উপায়, বলেছি যে কথা তাহা খণ্ডন না যায়, তৃণবিন্দু বলে মুনি করো অবধান, পরম তপস্বী তুমি ব্রহ্মার সমান, তোমার অসাধ্য কিছু নাহিক সংসারে, ইহাতে সকলে তুমি পারো করিবারে, বালিকা আমার কন্যা বিবাহ না হয়, হেন কন্যা গর্ভবতী শুনে লাগে ভয়, সাপেতে হইল গর্ভ কেহ না বুঝিবে, বলহ কেমনে মুনি জাতি রক্ষা হবে, মুনি বলে তৃণবন্ধু কি আছে যুগতি, ইচেতে হইবে কব কন্যার নিষ্কৃতি, তৃণবন্ধু বলে যদি হইলে সদয়, এই কন্যা বিভা তুমি কর মহাশয়, মুনির হইল মন বিভা করিবারে, তৃণবন্ধু কন্যাদান করিল মুনিরে, করিল মুনির সেবা কন্যা গুণবতী, মুনি তারে দিল বর হয়ে শিষ্টমতী, মম সাপে গর্ব হয়ে পেলে অপমান, মমরে প্রসবিবে উত্তম সন্তান, সেই গর্ভে জন্মেন বিশ্ব সবা মহামুনি, ভরদ্বাজ কন্যা বিভা করিলেন তিনি, ভরদ্বাজ মুনিকন্যা নাম তার লতা, তার গর্ভে জন্মিল কুবের মহারথা, বিশ্বশ্রবার ঔরসেতে কুবেরের জন্ম, কুবের করিল তপ আরাধিয়া ধর্ম, কুবের করিল তপ সহস্র বৎসর, তার তপ দেখিয়া ব্রহ্মার লাগে ডর, ব্রহ্মার বরেতে কুবের হইল অমর, অমর করিল আর হইল ধনেশ্বর, পবন বরুণ যম অগ্নি পুরন্দর, সবে মিলি কুবেরের দিল বহুবর, পাইল পুষ্পকরথ বিভবাখ্যান, আপনার হাতে ব্রহ্মা করেন নির্মাণ,
রথ সজ্জা দিল, করি দিল রথের সারথি, রাজবংশে বহে রথ পবনের গতি। 10 যোজন রথ খান অতি সূচিকণ, পৃথিবী ভ্রমিতে পারে যদি করে মন। বর পেয়ে কুবের প্রফুল্ল হইল মনে, প্রণাম করিল গিয়া বাপের চরণে। অতুল ঐশ্বর্য ব্রহ্মা দিল বরদান, সবে মাত্র নাহি দিলা থাকিবারে স্থান। পিতার নিকটে যক্ষ করিল মিনতি, আজ্ঞা কর কোথা পিতা করিব বসতি। বিশ্বস্রবা বসতিযোগ্য স্বর্ণ লঙ্কাপুরী, রাক্ষসের রাজ্য সেই পুরী মনোহর। রাক্ষস পলায় গেছে পালা পাতাল ভিতর, কুবের বলেন পিতা করি নিবেদন। রাক্ষস পলায় গেছে কিসের কারণ, বিশ্বেশ্বরা বলে শোনো। দুষ্ট নিশাচরগণ দুষ্ট দেখি রিপু, হইলেন নারায়ণ রিপু অর্থাৎ শত্রু। বিষ্ণুর সঙ্গেতে যুদ্ধ হইল বিস্তর, বিষ্ণু চক্রে মরিল অনেক নিশাচর। কোপেতে করিল আজ্ঞা দেব শ্রীনিবাস, পৃথিবীতে থাকিলে করিব সর্বনাশ। বিষ্ণু ভয়ে ভঙ্গ দিল যত নিশাচর, লুকায় রয়েছে প্রতি ভয়ে পাতাল ভিতর। সে অবধি শূন্যপুরী আছে লঙ্কাপুরী, তথা গিয়া থাকো পুত্র ধন অধিকারী। পিতৃ আজ্ঞা পেয়ে সে কুবের হৃষ্টমতি, লঙ্কার ভিতরে গিয়া করেন বসতি। আজ এই পর্যন্তই রামায়ণ উত্তরাকাণ্ডে আজ 3য় পর্ব সমাপ্ত হলো। আগামী পর্বে শুনবেন রাবণ কুম্ভকর্ণ বিভীষণের জন্ম, তপস্যা ও বড়লাভ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।